শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় যোজনী বা যোজতা সম্পর্কে আলোচনা করব। আমি বলবো না যে 1 মিনিটে আমি তোমাদেরকে যোজনী শিখিয়ে দেব বা 5 মিনিটে আমি তোমাদেরকে যোজনী মুখস্থ করিয়ে দেব। তবে এটা আমি বলতে পারি, যদি তুমি আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শোনো আর মনে ধারণ করো, তবে আশা করি যোজনী বা যোজতা সম্পর্কে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না। আমি সোহান, এমএসসি বায়োকেমিস্ট্রি। তো চলো শুরু করি। যোজতা বা যোজনী পরিষ্কারভাবে আয়ত্ত করার জন্য 4টা মতবাদ রয়েছে। আমি আজকে তোমাদের সাথে 4টা মতবাদই শেয়ার করব। চলো ধাপে ধাপে শুরু করি। 1 নম্বর মতবাদটা হচ্ছে, একটি মৌলের পরমাণুর সাথে অপর কোনো মৌলের পরমাণুর রাসায়নিকভাবে সংযুক্ত হওয়ার সামর্থ্যকে সংশ্লিষ্ট মৌলের যোজনী বা যোজতা বলে। এটাই সার্বজনীন মতবাদ। আসো আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরেকটু পরিষ্কার করি। ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যখন যৌগ গঠন করে অ্যামোনিয়া তৈরি হয়, তখন নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনকে যুক্ত হতে হলে 3টা হাইড্রোজেনের প্রয়োজন হয়। অর্থাৎ নাইট্রোজেনের যুক্ত হওয়ার ক্ষমতা হাইড্রোজেনের 3 গুণ। এই কারণে নাইট্রোজেনের যোজনী 3। আর হাইড্রোজেনের ক্ষমতা নাইট্রোজেনের ক্ষমতা 3/1 নাইট্রোজেনের যেহেতু 3 আর এর 3/1 হচ্ছে 1, তাই হাইড্রোজেনের যোজনী 1। ম্যাগনেসিয়াম আর ক্লোরিন মিলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন করে, তখন ম্যাগনেসিয়ামের ক্ষমতা ক্লোরিনের দ্বিগুণ। এ কারণে ম্যাগনেসিয়ামের যোজনী 2। আর ক্লোরিনের ক্ষমতা ম্যাগনেসিয়ামের ক্ষমতার 2/1। ম্যাগনেসিয়ামের যেহেতু 2 আর ক্লোরিনের তার 2/1 হচ্ছে 1, তাই ক্লোরিনের যোজনী 1। আবার দেখো CH4 অর্থাৎ মিথেন, কার্বন যখন হাইড্রোজেনের সাথে মিথেন গঠন করে, তখন কার্বনের যুক্ত হওয়ার ক্ষমতা হাইড্রোজেনের 4 গুণ। এই কারণে কার্বনের যোজনী 4। আর হাইড্রোজেনের ক্ষমতা কার্বনের ক্ষমতা 4/1। কার্বনের যেহেতু 4 আর 4/1 হচ্ছে 1, কাজেই হাইড্রোজেনের যোজনী 1। আমি নিশ্চয়ই তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি যে একটা মৌলের পরমাণু অপর কোনো মৌলের পরমাণুর সাথে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার জন্য যে ক্ষমতার প্রয়োজন হয়, সেই ক্ষমতাই হচ্ছে সংশ্লিষ্ট মৌলের যোজনী। আরো আছে, চলো সামনে যাই। দ্বিতীয় মতবাদ, এটাকে রসায়নে যোজতা নিরূপণের একটা ধ্রুপদী মতবাদও বলা চলে। চলো আগে আমরা মতবাদটা দেখি। কোন মৌলের একটি পরমাণু হাইড্রোজেন বা হাইড্রোজেনের সমতুল্য ক্লোরিনের যত সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হতে পারে, অথবা কোন যৌগ থেকে হাইড্রোজেন বা হাইড্রোজেনের সমতুল্য ক্লোরিনের যত সংখ্যক পরমাণু অপসারণ করতে পারে, সেই সংখ্যাকে সংশ্লিষ্ট মৌলের যোজনী বা যোজতা বলে। একটু লক্ষ্য করলে দেখবা এই মতবাদের 4টা অংশ। একটা হলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, অথবা হাইড্রোজেনের সমতুল্য ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, অথবা যৌগ থেকে হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণুকে অপসারণ করতে পারে, অথবা হাইড্রোজেনের সমতুল্য ক্লোরিনের যত সংখ্যক পরমাণুকে অপসারণ করতে পারে। তো চলো আমরা দেখি প্রথমে হাইড্রোজেন সংযোজন। দেখো হাইড্রোজেন সংযোজন, অক্সিজেনের একটা পরমাণু হাইড্রোজেনের 2টা পরমাণুর সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ যখন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি উৎপন্ন করে, হাইড্রোজেন মনোক্সাইড উৎপন্ন করে, তখন হাইড্রোজেনের 2টা পরমাণুর প্রয়োজন হয় অক্সিজেনের একটা পরমাণুর জন্য। অর্থাৎ অক্সিজেন হাইড্রোজেনের 2টা পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এই কারণে অক্সিজেনের যোজনী 2। হাইড্রোজেনের সমতুল্য ক্লোরিন সংযোজন, সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। লক্ষ্য করলে দেখবা এখানে সোডিয়ামের একটা পরমাণু ক্লোরিনের একটা পরমাণুর সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ যেহেতু সোডিয়াম ক্লোরিন একটা পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাই সোডিয়ামের যোজনী 1। এখন আসো অপসারণে। ম্যাগনেসিয়ামের একটা পরমাণু সালফিউরিক অ্যাসিডের অণু থেকে 2টা হাইড্রোজেনকে অপসারণ করতে পারে। বিক্রিয়াটা লক্ষ্য করো, ম্যাগনেসিয়ামের একটা পরমাণু সালফিউরিক অ্যাসিডের একটি অণু থেকে 2টা হাইড্রোজেনকে অপসারণ করতে পারে। এই কারণেই ম্যাগনেসিয়ামের যোজনী 2। হাইড্রোজেনের সমতুল্য ক্লোরিন অপসারণ।
ম্যাগনেসিয়াম কপার 2 ক্লোরাইডের অণু থেকে 2টা ক্লোরিন পরমাণুকে অপসারণ করতে পেরেছে। এই কারণেই ম্যাগনেসিয়ামের যোজনী 2। ব্যাপারটা নিশ্চয়ই মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখানেই শেষ নয়, এবার চলো দেখি তৃতীয় মতবাদটা কি বলে। লক্ষ্য করো, যৌগ গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণু নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের পারমাণবিক কাঠামো অর্জনের জন্য যোজ্যতা স্তর থেকে যে কয়টি ইলেকট্রন দান, গ্রহণ বা শেয়ার করে সেই ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজনী বলে। অর্থাৎ বিষয়টা একটু উদাহরণ দিয়ে দেখাই। ধরো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা 12, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 2। ম্যাগনেসিয়ামের নিকটস্থ নিষ্ক্রিয় মৌল রয়েছে 2টি, একটি হচ্ছে নিয়ন আর একটি হচ্ছে আর্গন। নিয়নের ইলেকট্রনিক কাঠামো অর্জন করাটা তার জন্য একটু সহজ, কারণ নিজের ভালো পাগলও বোঝে যে নিয়নের ইলেকট্রন সংখ্যা 10, 10টা পারমাণবিক 10 ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে তাকে 2টা ইলেকট্রন ত্যাগ করতে হয়। অথবা আর্গনের কাঠামো যদি অর্জন করতে হয়, এটাও তার নিকটস্থ মৌল, কিন্তু দুইটার মধ্যে বেশি নিকটস্থ মৌল হচ্ছে নিয়ন। কাজে নিয়নের ইলেকট্রনিক কাঠামো অর্জন করতে হলে ম্যাগনেসিয়ামকে 2টা ইলেকট্রন ত্যাগ করতে হয়। এই কারণে ম্যাগনেসিয়াম সহজেই 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হয়। এই কারণে ম্যাগনেসিয়ামের যোজনী 2। আবার দেখো, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8 আর এর বিন্যাস হচ্ছে 2 6। এর নিকটস্থ 2টা মৌল আছে, একটা হচ্ছে হিলিয়াম, এর ইলেকট্রন সংখ্যা 2, আর নিয়ন, যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। এখন অক্সিজেনের জন্য 6টা ত্যাগ করে 2 এ পৌঁছানো হচ্ছে 2টা গ্রহণ করে 2 এ পৌঁছানো বেশি সহজ। তাই অক্সিজেন নিয়নের ইলেকট্রনিক কাঠামো অর্জন করার জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন অ্যানায়নে পরিণত হয়। এই কারণে অক্সিজেনের যোজনী 2। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এবার শেষ মতবাদটা দেখি। চলো যোজ্যতা নির্ণয়ের জন্য আমরা শেষ মতবাদ অর্থাৎ 4 নম্বর মতবাদটা নিয়ে কথা বলি। লক্ষ্য করো, মতবাদটি হলো কোনো মৌলের যোজ্যতা স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা বা যোজনী বলে। প্রশ্ন হলো, যোজ্যতা স্তর কোনটা? মৌলসমূহ সর্ববহিস্থ বা সর্বশেষ কক্ষপথ থেকে যৌগ গঠনে অংশগ্রহণ করে ইলেকট্রন দান, গ্রহণ বা শেয়ারের মাধ্যমে। এজন্য ওই কক্ষপথটাকে যোজ্যতা স্তর বলে। আর ওই যোজ্যতা স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন। এখন আমরা এই যোজ্যতা ইলেকট্রন থেকে আসো যোজনী নির্ণয় করি। লক্ষ্য করো, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8, এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে এটা হয় 2 6, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন, অর্থাৎ এইটা তার যোজ্যতা স্তর। ইলেকট্রন বিন্যাসটাকে আরেকটু ভাঙলে লক্ষ্য করো কি হয়, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 2টি অরবিটাল আছে, s অরবিটালে 2টি, p অরবিটালে 4টি ইলেকট্রন। এটাকে যদি আরেকটু ভাঙা যায় তাহলে দেখো, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন জোড় আছে, দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ যোজ্যতা স্তরে s অরবিটালে 2টি ইলেকট্রন জোড় আছে, p 3টা অরবিটাল রয়েছে, px অরবিটালে 2টি ইলেকট্রন ঠিক আছে, কিন্তু py অরবিটালে 1টি এবং pz অরবিটালে 1টি, অর্থাৎ যোজ্যতা স্তরে 2টি বেজোড় ইলেকট্রন রয়েছে। এই কারণেই অক্সিজেনের যোজনী 2। আবার দেখো, ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17, এর ইলেকট্রন বিন্যাস 2 8 7, অর্থাৎ এইটা 7টা তার যোজ্যতা ইলেকট্রন এবং এই তৃতীয় কক্ষপথটাই তার যোজ্যতা স্তর। এই স্তরের ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করো, 1s2 2s2 2p6 3s2 3p5। যোজ্যতা স্তরটা লক্ষ্য করলে তোমরা দেখবা এখানে তৃতীয় কক্ষপথ অর্থাৎ যোজ্যতা স্তরে 3s অরবিটালটায় জোড় ইলেকট্রন রয়েছে, 3px অরবিটালে জোড় ইলেকট্রন রয়েছে, 3py অরবিটালে জোড় ইলেকট্রন রয়েছে, কিন্তু 3pz অরবিটালে একটি বিজোড় ইলেকট্রন রয়েছে, অর্থাৎ যোজ্যতা স্তরে মোট বিজোড় ইলেকট্রন সংখ্যা 1। এই কারণে ক্লোরিনের যোজনী 1। শিক্ষার্থীরা, এতক্ষণ আলোচনায় তোমরা নিশ্চয়ই যোজনী সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।